তোমরা যারা শিরক খোঁজো, আমি বলবো আমাদের বাংলাদেশের শিরক খোঁজার আগে সৌদি আরবের জাতীয় পতাকার শিরক নামাও, আফগানিস্তানের জাতীয় পতাকা থেকে শিরক নামাও। খানায় কাবার গিলাফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাবা শরীফের গিলাফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরে জমজম টাওয়ারের উপরে, মক্কা টাওয়ারের উপরে লেখা ঘড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের রিসালাত লেখা আছে। আগে ওইখান থেকে নামাও। কোরআন মাজিদের প্রায় 65টি তাফসীরের কিতাবে লেখা আছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 80টি হাদিসের মধ্যে একসাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলতে চাই আসলে শিরক তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার মধ্যে শিরক নাই, শিরক ঢুকছে মৌলবীর মাথায়। কথা বলেন, শিরক ঢুকছে মৌলবীর মাথায়। আল্লাহ নবী রওজা মুবারাকায়, তিনি হায়াতুন নবী, তাফসীরে কবিরের মধ্যে লেখা আছে একটা আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দিতে চাইলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত পাহারা দিয়েছেন, দিনের বেলা একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই মুহূর্তে তামিম আদ-দারি বলেন, হুজুর আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দেওয়ার মতো অবস্থা, একটা আগ্নেয়গিরি। হযরত ওমর বলেন, এখন আগ্নেয়গিরি ঠেকানোর সময় আমার নাই, আমার হাতে একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে আগুনের সামনে ধরবা আর বলবা এটা ওমরের চাদর। সারা রাত দিনের পাহারা দিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি আটার বস্তা, গমের বস্তা আর বিভিন্ন রকমের খাদমত করেছেন। ওনার স্ত্রীও প্রত্যেকের এরকম বাড়ি বাড়ি কেউ কোনো সমস্যা আছে কিনা খবর নিয়েছেন। রাত 3 চেষ্টা করেছেন, এখন একটু ঘুমাবে, তোমাকে এখন কন্ট্রোল করার ক্ষমতা নাই, আমার এখন এই সময় নাই। এই চাদরটা নেবা তামিমদারি, আগুনকে বলবে আগুন তোমাকে ফিরে যেতে বলছে ওমর। আগুনের সামনে যখন চাদরটা রাখা হলো হযরত ওমরের, যেটা ওমরের চাদর, তোমাকে ফিরে যেতে বলছে, আগুন পিছনে এমন ধাওয়া করলো, আগুন আর একবারের দিকেও মদিনা শরীফের দিকে তাকায় নাই। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চেনাতন ব্যক্তি নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটু মিস্টেক করলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না। আপনারা বলেন নবীরা কি কখনো গুনাহ করে? আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। ইন্নাহুম মুনাজ্জাউন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের, সাগীরা কাবীরা শিরক, অন্যায় থেকে নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল না, নবীরা কখনো গুনাহ করে নাই। আল্লাহু আকবার। সোমবার আমি নবীর ইন্তেকাল, এই দিন আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে। নবীর জন্ম সোমবার, নবীর জন্ম রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে, হাতি সালে, আমুল ফিল, হাতি সালে আমার নবীর জন্ম। তা আমার নবী যদি 570-এর নবী হয়, তা আমার নবীর আগে 1,23,999 জন নবী চলে গেছেন। নবী যদি প্রথম মুসলমান হয়, তাহলে আমার নবীর আগে যারা গেছেন ওরা কি কেউ মুসলমান নয়? বলেন, তোমরা যারা বলো নবী 570-এ নবী, 570-এ জন্মের পরে 40 বছর পরে নবী, ওরে না, আমার নবী আদমের আগেও নবী। আল্লাহু আকবার বলেন, আমার নবী আদমের, নূহ নবীর আগেও নবী, আদম আলাইহিস সালামের আগেও নবী, মুসা আলাইহিস সালামের আগেও নবী। আল্লাহু আকবার বলবেন। দলিল নেন। নবীকে প্রশ্ন করা আছে, মাতা কুনতা নাবিয়্যান, হুজুর আপনি কবে নবী হলেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি আর পানির মধ্যে, আমি তখন নবী। নবীকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আই মাতা সাবাতাত লাকান নবুওয়া, আপনার কবে নবুয়তটা সাব্যস্ত হলো? নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। কোরআন বলছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। দলিল মুসনাদ আহমদ 17191 নম্বর হাদিস, আনিল বাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি যে নবী হলাম, ইন্নী সাউহাদ
উহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ও বেশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, আমার জন্মের সময় যে নূর বের হয়েছিল, আদাআত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। ওদের নামাজের তো হাল হয়ে যায়, ওদের নামাজের হাল হয়ে যায়। তুমি বলো দিন কায়েম করবা, দিন কায়েম করবা, কিন্তু তুমি তো দিন চিনো না। তুমি খালি বলো ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আনা কিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে কোনো তাফরিকা বিচ্ছিন্ন করবে না। হ্যাঁ, ভালো কথা। সারা আলাকুম মিনাদ দীনে মা ওয়াসাবিক ওয়াসা মা ওয়াসাবিকু মা ওয়াসাকুম বিহি, আমি তোমাদের জন্য দিনকে শরীয়ত করে দিলাম। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাজিলের পর মাত্র 81 দিন আমার নবী পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহ বলে দিচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, বিদায় হজ্জের ভাষণের সময়, আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য দিনকে পছন্দ করে দিলাম, দিনকে পছন্দ করে দিলাম। দিনকে পছন্দ করে দিলাম। এই দিনকে বাদ দিয়ে অন্য যদি তন্ত্র মন্ত্র তালাশ করো, ইসলামকে বাদ দিয়ে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্র মন্ত্র তালাশ করো, কোনো তন্ত্র মন্ত্র কাজ আসবে না। আমার আল্লাহ বলে দিচ্ছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্র মন্ত্র যারা তালাশ করবে, কোনোদিন পারবে না। ইসলামই কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা, কোনো তন্ত্র মন্ত্র নয়। বাকি যত জীবন ব্যবস্থা আছে, ইন্না আহওয়ানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, যত জীবন ব্যবস্থা দেখো তোমরা, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, আরে বাবা যত দেখো সোশ্যালিজম, ক্যাপিটালিজম, তারপর ন্যাশনালিজম, যত ইজম দেখো, সব ইজমগুলো কেমন? এগুলো হচ্ছে মাকড়াসার জালের মতো, টান দিলে শেষ খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিভে যাবে। কেবলমাত্র ইসলামিজমটাই তোমাদেরকে সত্য পথের দিশা দিবে। ইসলামিজম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন আমরা কায়েম করতে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নাকি ওলিয়া উলিয়াদেরকে সঙ্গে করে নিয়ে? ওলিয়া উলিয়াদেরকে সঙ্গে করে নিয়ে। দিন বুঝতে হলে দিনের 3টা পিলার, বলেন দিনের পিলার কয়টা? আরো জোরে সবার মুখে, দিনের পিলার কয়টা? 1 নম্বর পিলারের নাম হলো ঈমান, 2 নম্বর পিলারের নাম হলো ইসলাম, 3 নম্বর পিলারটার নাম হলো ইহসান। 3টা পিলার বাদ দিলে আপনার টিকবে না। ঈমান হলো আকীদা, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। ইসলাম হলো মাযহাব, আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি। আর ইহসান হলো তাসাব্বুব, মারিফাত বাদ দিলে তো হবে না। এজন্য সহিহে মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম ইজতালানা রাজুলুন শাদীদ সাওয়াদি শার লা ইউরা আলাইহি সারু সাফার ওয়া লা ইয়ারফু মিন আহাদিন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাহি ইলা রুকবাতাহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখাদাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনা আনিল ইসলাম ক্বালা আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াস যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইসাদদাকু ক্বালা আখবিরনা আনিল ঈমান ক্বালা ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা ক্বালা আখবিরনা আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা ক্বালা আখবিরনা আনিস সাআ ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল ক্বালা আখবিরনা আন মারতিহা ক্বালা আন তালিদাল মুতরাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশ শাই ইয়াতাতাউনা ফিল বুনিয়ান সুম্মান তালাকা ফালাবিসতুম আলিয়া ক্বালা ইয়া উমারু আতাদরি মানিস সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ক্বালা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই পৃথিবীর 2টো দেশের জাতীয় পতাকায় আমাদের তাওহীদের সালাতের কলেমা আছে। একটা হলো সৌদি আরব, সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা হলো আফগানিস্তান, আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা দেশের জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাত আছে। আল্লাহু আকবার বলেন। আমার দেশের যারা বড়
এই কলেমা একসাথে লেখা যাবে না, আল্লাহু মুহাম্মদ একসাথে লেখা যাবে না। মনে রাখো, তোমরা যারা শিরক খোঁজো, আমি বলবো আমাদের বাংলাদেশের শিরক খোঁজার আগে সৌদি আরবের জাতীয় পতাকার শিরক নামাও, আফগানিস্তানের জাতীয় পতাকা থেকে শিরক নামাও। খানায়ে কাবার গিলাফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাবা শরীফের গিলাফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরে জমজম টাওয়ারের উপরে, মক্কা টাওয়ারের উপরে লেখা ঘড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের রিসালাত লেখা আছে। আগে ওইখান থেকে নামাও। কোরআন মাজিদের প্রায় 65টি তাফসীরের কিতাবে লেখা আছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 80টি হাদিসের মধ্যে একসাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতে চাই, আসলে শিরক তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার মধ্যে শিরক নাই, শিরক ঢুকছে মৌলবীর মাথায়। কথা বলেন, শিরক ঢুকছে মৌলবীর মাথায়। আমার আল্লাহ বলেন ওয়ালকা ফিল আরদে রাওয়াসি আন তামিদা বিকুম ওয়া আলকা ইলাইহি কালিমাতুত তাকওয়া। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তাদের দিকে আমার আল্লাহ নিক্ষেপ করলেন তাকওয়ার কলেমা। 65 জন মুফাসসির বলছেন তাকওয়ার কলেমা দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং স্পষ্ট করে আল মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের মধ্যে লেখা দেওয়া আছে বাবা 4444 নম্বর হাদিস, আনোয়ার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم إسناده الصحيح الله أكبر। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন ওমর। সুবহানাল্লাহ। 2500 দূর পর্যন্ত এই চোখ নয়, কলবের চক্ষু দিয়ে যিনি দেখতে পেতেন। এত বড় মাপের পণ্ডিত। আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো ওমর। রাসূল বলেন আমি জান্নাতে গিয়ে ওমরের প্রাসাদ দেখে আসি। হযরত ওমর যেই পথে চলেন ওই পথে শয়তান কখনো চলে না। শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলে। একবার মদিনা শরীফে ভূমিকম্প হতে চাইল, হযরত ওমর একটা লাঠি নিয়ে জমিনরে পিটাতে লাগলেন। এই জমিন, তুমি জানো না আল্লাহ নবী রওজা মুবারাকায় হায়াতুন নবী? তুমি কেন থরথর করে কাঁপছো? কেন তুমি থরথর করে কাঁপছো? আল্লাহ নবী রওজা মুবারাকায়, তিনি হায়াতুন নবী। তাফসিরে কবিরের মধ্যে লেখা আছে একটা আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দিতে চাইলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত পাহারা দিয়েছেন, দিনের বেলা একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই মুহূর্তে তামিম আদ-দারি বলেন হুজুর, আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দেওয়ার মতো অবস্থা, একটা আগ্নেয়গিরি। হযরত ওমর বলেন এখন আগ্নেয়গিরি ঠেকানোর সময় আমার নাই, আমার হাতে একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে আগুনের সামনে ধরবা আর বলবা এটা ওমরের চাদর। সারা রাত দিনের পাহারা দিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি আটার বস্তা, গমের বস্তা আর বিভিন্ন রকমের খাদমত করেছেন। ওনার স্ত্রীও প্রত্যেকের এরকম বাড়ি বাড়ি কেউ কোনো সমস্যা আছে কিনা খবর নিয়েছেন। রাত 3 চেষ্টা করেছেন, এখন একটু ঘুমাবে, তোমাকে এখন কন্ট্রোল করার ক্ষমতা নাই, আমার এখন এই সময় নাই। এই চাদরটা নেবা তামিমদারি, আগুনকে বলবে আগুন তোমাকে ফিরে যেতে বলছে ওমর। আগুনের সামনে যখন চাদরটা রাখা হলো হযরত ওমরের, যেটা ওমরের চাদর, তোমাকে ফিরে যেতে বলছে, আগুন পিছনে এমন ধাওয়া করলো, আগুন আর একবারের দিকেও মদিনা শরীফের দিকে তাকায় নাই। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চেনাতন ব্যক্তি নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটু মিস্টেক করলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না। আপনারা বলেন নবীরা কি কখনো গুনাহ করে? আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। ইন্নাহুম মুনাজ্জাউন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের, সাগীরা, কাবীরা, শিরক, অন্যায় থেকে নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল না, নবীরা কখনো গুনাহ করে নাই। আল্লাহু আকবার।
আমার নবীর কোনো গুনাহ ছিল না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইন্নী আতুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মিন সাবিনা ইলা মিআতি মাররা, আমি 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাই। সাহাবীরা বলল, হুজুর কার জন্য মাপ চান? নবীজি বলেন, আমার উম্মতের গুনার জন্য আমি রাসূল আল্লাহর কাছে মাপ চাই। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! গুনাহ করবেন আপনি, মাপ চাইবেন আমার রাসূল। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামান্য একটু মিস্টেকের কারণে বললেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো আমি এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই, অথচ আমার নবী সৃষ্টিতে হলো আউয়াল, প্রথম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর প্রথম মুসলমান আমার নবীজি। বলেন, এই পৃথিবীর প্রথম মুসলমান কে? আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুল, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহে, আল্লাহর জন্য। আল্লাহর পরিচয় কি? আল্লাহকে, আল্লাহ হলেন রব্বুল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের রব, এটা আমার পরিচয়। এবার আপনি পরিচয় দেন। আমার পরিচয় আরেকটু বাকি। লা শারীকা লাহু, আমার কোনো শরীক নেই, আমার কোনো অংশী নেই। আমার আল্লাহর কোনো শরীক আছে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কয়জন? এটা আমার আল্লাহ দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, তাওহীদের সূরা, সূরাতুল ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যে তাওহীদ, তাওহীদ শুরু হয়েছে হুয়াল্লাহু আহাদ থেকে। আর কুল, হে হাবিব আপনি বলুন, মনে রাখবেন আল্লাহকে চিনেছি আমরা রাসূলের মাধ্যমে। বলেন, আল্লাহ যে আল্লাহ, এটা কি নিজে এসে বলে গেছেন না তার হাবিবের মাধ্যমে বলেছেন? আমরা আল্লাহকে চিনেছি তার হাবিবের মাধ্যমে। কুল ইয়া হাবিবি, এটা হলো রিসালাত। আর হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হলো তাওহীদ। তাওহীদের আগে রিসালাত। তাওহীদের তালা খোলা যাবে না। তাওহীদটা লক করা, এটা আনলক করতে চাও, অফকোর্স অবশ্যই তাওহীদ নামক তালাটা যদি খুলতে চাও, রিসালাতের চাবি ছাড়া তুমি কোনোদিন তাওহীদের তালা খুলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয়, আল্লাহর সাক্ষী আমার নবীজি। বলেন কে? আরো জোরে, সবার মুখে। আর আল্লাহর কোরআন যে কোরআন মাজিদ, এটার সাক্ষী কে? আমার রাসূল যদি না বলেন যে এটা কোরআন, জীবনেও কোরআন হবে না। কি বলেন হবে? এটা যে কোরআন বলেছে কে? আল্লাহ না, নবী বলছেন। কে বলছেন? সবাই বলেন, কে বলছেন? সহিহুল বুখারী, ওয়া ইয়াতাহান্নাসু ফি গারে হারা, আল্লাহ নবী হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর কাছে 24,000 বার এসেছিলেন, অফিস করেছেন 24,000 বার। জিবরিল আমিন, জিবরিল এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন, কি পড়বো আমি? আগে তো কখনো পড়ি নাই। জিবরিল আমিন একবার পড়ে ফেললেন সূরাতুল আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত 5 আয়াত নাজিল হলো। নবীজির কাছে যখন নাজিল হলো, নবীজি তখন চলে আসলেন খাদিজার কাছে। খাদিজা, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমার মৃত্যু মনে হয় কাছাকাছি, আমি আশঙ্কা হচ্ছে আমি মনে হয় বাঁচব না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ওয়াল্লাহি, বুখারীর হাদিস, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহর, হুজুর আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, গরিবের বোঝা আপনি বহন করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবুল হক, আপনি বিপদগ্রস্তকে সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি অসহায়কে সহায় হন। আল্লাহু আকবার বলেন।
আপনাকে আল্লাহ পদস্থ করবে না। আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিয়ে গেলেন আহারে ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা আমার নবীকে দেখে দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন যে অবশ্যই উনি নবী হবেন, শুধু নবী না নবীদের নবী হবেন। তবে আমার মন চাই আমি যদি প্রথম তার হাতে হাত রেখে আমি যদি কালেমাটা পড়তে পারতাম তবে ভালো হতো। ওয়ারাকা ইবনে নওফল, কেউ কেউ বলেছেন ওয়ারাকা ইবনে নওফল সর্বপ্রথম মুসলমান নবীর হাতে হাত নিয়ে যারা কালেমা পড়েছেন তাদের একটি বর্ণনা এটাও আসে যে প্রথম নবীর হাতে হাত রেখে মুসলমান হলো ওয়ারাকা ইবনে নওফল। আরেকজন বলছেন না তুব্বা আওয়াল হামিরি বা হিমিয়ারি, উনি ওই তুব্বা আওয়াল হামিয়ারি যিনি মদিনা শরীফের মাটির ঘ্রাণ নিয়ে বুঝেছিলেন যে এইখানে একজন আখেরি নবী আসবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জন্মের 1000 বছর আগে। আল্লাহু আকবার বলেন, আরে যে আল্লাহু আকবার। যখন নবীজি 5 আয়াত পাওয়ার পরে মানুষের কাছে বললেন ইয়ে কোরআন হায় হাজা কোরআন, নবী যখন তেলাওয়াত করতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানুষেরা জিজ্ঞেস করে এটা কি, এটা কি? নবীজি বলেন এটা কোরআন, হাজা কোরআন। এই যে হাজা কোরআন এটা বলে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন হাজা কোরআন, এই এতটুকুন শব্দ এতটুকুন বাক্য এইটা কি হাদিস না কোরআন? হাদিস। এই তো যে হাদিস বলেন সঠিক বলেছেন, হাজা কোরআন, এইটা কোরআন। এটা যে নবীজির মুখ নিঃসৃত বাণী। মানুষ যখন জিজ্ঞেস করছে যে আপনি যেটা তেলাওয়াত করলেন এইটুকুন কি, তখন নবীজি বললেন হাজা কোরআন, এটা কোরআন, ইয়ে কোরআন হায় এটা কোরআন। এই যে এতটুকুন শব্দ নবীজি উচ্চারণ করছে নবীজির দস্তম নবীজির জবান মোবারক থেকে মুখ নিঃসৃত বাণী, এইটুকুন হাদিস না কোরআন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। এইটুকুন কি হাদিস। এরপর যেটা আসবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এটা কোরআন। তাহলে আপনি কোরআনকে যদি কোরআন মানতে চান, কোরআন মানার আগে আপনাকে হাদিস বিশ্বাস করতে হবে। হাদিস বিশ্বাস না করলে আপনি কোরআনকে বিশ্বাসই করতে পারবেন না। কারণ কোরআন যে কোরআন এটা বলেছে কে? আমার নবী বলেন হাজা কোরআন। নবীজি বলেন যে না এই 5 আয়াত কোরআন না, পৃথিবীর কোনো মানুষ বলবে না যে এটা কোরআন। তাহলে কোরআন যে কোরআন এটার দলিল আমার নবীজির হাদিস মোবারকা। আহলে কোরআন যারা বেরোছে তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এর চেয়ে পাগল আল্লাহর জমিনে আর কেউ নাই। এদের চেয়ে পাগল আল্লাহর জমিনে আর কেউ। আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে, তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে, তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে। কোরআন যে আল্লাহর কোরআন এটাও জেনেছি আমার রাসূলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এইটা আপনাকে বুঝতে হবে, আপনাকে এটা বুঝতে হবে। তাহলে কোরআনুল কারীমের পরিচয় দিয়েছেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম হলো হে রাসূল। আমার আল্লাহ নবীকে জানাই দিলেন নবী আপনি বলে দিন ওয়া বিযালিকা উমিরতু, এই কথা বলবার জন্য আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি এই পৃথিবীর প্রথম মুসলমান। আল্লাহু আকবার বলেন। এই কথা বলেছেন আমার আল্লাহ। দোস্ত আপনি বলেন, আপনি বলুন এই পৃথিবীর প্রথম মুসলমান আমি। আমার নবী যদি প্রথম মুসলমান হয় তা আমার নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মত 9 তারিখের কথা আছে, 5 তারিখের কথা আছে, 7 তারিখের কথা আছে, 2 তারিখের কথা আছে। মাশহুর কৌল হলো 12ই রবিউল আউয়াল, নবীর জন্ম সোমবার। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম 1112 নম্বর হাদিস 364 পৃষ্ঠা আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। নবীকে প্রশ্ন করা হলো সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন সোমবারে রোজা রাখো। ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর জন্ম। ওয়া ফিহি আমুতু, সোমবারে আমি নবীর ইন্তেকাল। এই দিন আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে। নবীর জন্ম সোমবার, নবীর জন্ম রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে হাতি সালে, আমুল ফিল হাতি সালে আমার নবীর জন্ম। আমার নবী যদি 570-এর নবী হয় তা আমার নবীর আগে 1,23,999 জন নবী চলে গেছেন। নবী যদি প্রথম মুসলমান হয় তাহলে আমার নবীর আগে যারা গেছেন ওরা কি কেউ মুসলমান নয়? বলেন তোমরা যারা বলো নবী 570-এ নবী, 570-এ জন্মের পরে 40 বছর পরে নবী। ওরে না, আমার নবী আদমের আগেও নবী। আল্লাহু আকবার। আমার নবী আদমের, নূহ নবীর আগেও নবী, আদম আলাইহিস সালামের আগেও নবী, মুসা আলাইহিস সালামের আগেও নবী। আল্লাহু আকবার।
বলবেন দলিল নেন। নবীকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নাবিয়্যান, হুজুর আপনি কবে নবী হলেন? রাসূল বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি আর পানির মধ্যে, আমি তখন নবী। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আই মাতা সাবাতাত লাকান নবুওয়া, আপনার কবে নবুয়তটা সাব্যস্ত হলো? নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। কোরআন বলছে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। দলিল মুসনাদ আহমদ 17191 নম্বর হাদিস, আনিল বাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি যে নবী হলাম, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, আমার জন্মের সময় যে নূর বের হয়েছিল, আদা আতমিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। তুমি আমি জন্ম নেওয়ার পরে আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয়, দেখো তো ছেলে নামে, আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আরে বাবা, শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর, আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকাইতো। নবী যখন হাত উঠাতেন, বুখারীর বর্ণনা, হাত্তা ইউরা বায়াজু ইফতাকে, নবীজির বগল মোবারকের নূরগুলো চমকাইতো। এইজন্য কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে বলেছেন, আল্লাহ নবীকে দেখে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে দেখে নাই, এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই, আপনাকে ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছে। আপনি কেমন যেন আল্লাহ আপনাকে চাইছে, আল্লাহ আপনার চাহিদা অনুযায়ী আপনাকে, আপনি যেমন করে আল্লাহর কাছে চাইছেন, ওই আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ আপনাকে বানাই দিয়েছেন। দিবেন না কেন? ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, আপনার আলোতে আপনি সূর্যের মতো, চাঁদের নিজস্ব কোনো আলো নয়, আপনি সূর্যের মতো, আপনার সূর্য নামক চেহারা থেকে আলো নেয় চাঁদ। নবী হলেন সূর্যের মতো। এই পৃথিবীর আলেম, ওলামা, পীর, বুজুর্গ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব, বক্তা, মুবাল্লিগ, খলিফা যারা যেখানে আছে, আমি মনে করি আল্লাহর নবী নামক সূর্যের আলো থেকে, ওইখান থেকে এলেম আসবে প্রত্যেক আলেমের সিনায়। আলেমের নিজস্ব কোনো নূর নাই, এলেম নাই, এলেম নিবে নবী নামক সূর্য থেকে। আল্লাহু আকবার বলেন। এটা আম্মা জান আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা তোমাদের সূর্যের চেয়ে অনেক 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 দামি। ইন্না শামসাদ দুনিয়ার সূর্যটা উদিত হয় বাদাল ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। এই জন্য নবী বলেছেন, আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইব্রাহিম নবী কাবা বানালেন, ওয়াইজারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। দোয়া করলেন কাবা বানানোর পরে, বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল। এবার আল্লাহর কাছে বলেন, রব্বানা ওয়াবাস, রব্বানা হে রব, আমাদের রব, ওয়াবাস ফিহিম রাসূলা, একজন রাসূল পাঠান। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন, রাসূল পাঠালেন। এই জন্য নবী ভুলে যান নাই, মা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমার বাবা দোয়া করছে, আমি আমার বাবার দোয়াটা স্মরণ করছি। আমরা যদি বলি যে ভাই কবে জন্ম নিলেন, আপনি বলেন 1-3-1985 বা 1-5-1986, আর আমার নবীকে বলা হলো আপনি কবে জন্ম নেন, নবী বলছেন আমার জন্য প্রথমে ইব্রাহিম নবী দোয়া করলো, দোয়া করার পরে আমার বিয়ে হলো, শাদী হলো, এগুলো হওয়ার পরে তারপর আমার সন্তান এসে, উনি দোয়াটাকে ইনক্লুড করে দিয়েছেন। আল্লাহু আকবার, দোয়াটাকেও শামিল করে দিয়েছেন। নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়ে। আমার দেশের মৌলবী বের হয়, লেখাপড়া করে, মুফতি হয়, আলেম হয়, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, বলে দোয়া লাগে না, পড়া কপাল। বিদেশে যখন যাও তখন তো ব্যাগ ভরে দোয়া নিয়ে এসো, বিদেশ থেকে আসার সময় আনো কম্বল, মোবাইল সেট আর অনেক কিছু নিয়ে আসো, কিন্তু দোয়া বিদেশে রেখে আসো। আমরা দোয়া করতে চাই কি চাই না? হাত তুলে দেখান, দোয়া করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত,
আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, অলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। বাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে ফুরফুরা শরীফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিছে হুজুর আসেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এইজন্য বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা দোয়া বিশ্বাস করি কি করি না? কোরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। দোয়া কবুল করে নেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে সবার মুখে, দোয়া কবুল করবেন কে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা দোয়া করতে অহংকার বোধ করে, মনে রাখো তাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। আমরা দোয়া করতে চাই কি চাই না? এই পৃথিবীতে দোয়া লাগে না একজনের, তিনি হলেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর দোয়া লাগে না, কারণ আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী, তোমরা ফহিন্নির ঘরের ফহিন্নি, আমরা ফহিন্নি, আমার আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। আমার নবীর নিজেরও দোয়া লাগছে, নবী নিজে দোয়া লাগছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন হুজুর আমি ওমরার সফরে যাব, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। নবীজি হযরত ওমরকে বললেন ওমর তুমি তো ওমরায় যাবা, দোয়া কবুলের জায়গায় যাবে, তুমি যখন জমজম কূপের কাছে যাবে, মাকামে ইব্রাহিমের কাছে যাবে, বাইনা সাই বাইনা সাফা ওয়াল মারওয়ায় যাবে, হাতিমে যখন দোয়া করবে, লা তানসা ফি দুআইকা ইয়া ওমর, ওমর আমি রাসূলের জন্য দোয়া করতে ভুলে যেও না। আমার রাসূল নিজে দোয়া চেয়েছেন ওমরের কাছে। নবী যদি ওমরের কাছে দোয়া চাইতে পারেন, আমরা মানুষের কাছে দোয়া চাইতে পারি না? কি দোয়া বিশ্বাস করি কি করি না? আমাদের দোয়া লাগবে কি লাগবে না? অবশ্যই আমাদের দোয়া লাগবে। অনেকে বলে হুজুর দোয়া করেন, দোয়া করবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে করা যাবে না। আরে বেটা 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করা যাবে। দলিল নাও, জামে তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, নিশ্চিতভাবে জেনে রেখো এই দোয়া আল্লাহর দরবারে কবুল করা হয়। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া কবুল হয়। রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের অফিসগুলো খুলতে থাকে। আল্লাহু আকবার বলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এই ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর ওলিরা তখন চোখের পানি ছেড়ে কান্না করে, ওই তাদের হাতের সাথে আপনার হাতটা যদি মিলে যায় কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। কারণ বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যখন হাত উত্তোলন করে, মানুষের হাতের মধ্যে এই ডান হাতে লেখা আছে 18 আরবিতে, বাম হাতে লেখা আছে 81, 81 আর 18 যোগ করলে 99, 1 আর 8 যোগ করলে 9, 9 আর 8 আর 1 যোগ করলে 9, 9 9 99। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা, আল্লাহর 99টি নাম আছে। বান্দা যখন হাত তুলে 99টি নামের নূর আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। অটোমেটিক বান্দার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জামে তিরমিজি 3556 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা, আল্লাহর হাবিব বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা আরাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, আমার আল্লাহ ইস্তাহি, লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সাফরান খাইবাতান, আমার আল্লাহর শর্মিন্দা হয়, আমার আল্লাহর শর্মিন্দা হয়। আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তারে খালি হাতে ফেরত দিব, এটা আমার আল্লাহর ভালো লাগে না। আল্লাহ বলে আমার বান্দা যখনই চাইবে, চাইতে দেরি, আমি আল্লাহ তাকে দিতে দেরি নয়। জামে তিরমিজির হাদিস যেমন বললাম, সুনান আবি দাউদের 1488 নম্বর হাদিস। হযরতে মালিক ইবনে ইয়াসির আস-সুকুতি তিনি হাদিসটি সুগুনি বলেন, হাদিসটি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। সহিহ মুসলিমের একটি বর্ণনা, ইন্না মিন ইবাদিল্লাহি মান, এটা বুখারীতে আসছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর এমন কতগুলো বান্দা আছে দেখলে তোমাদের পছন্দ হবে না, চেহারা উস্কো খুস্কো, দাড়ি চুলগুলো উস্কো খুস্কো, দেখলে পছন্দ হবে না। এরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ সাথে সাথে তা কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
কেন কবুল করবেন না? কারণ ওদের মধ্যে এমন, ওদের নামাজের তো হাল হয়ে যায়, ওদের নামাজের হাল হয়ে যায়। তুমি বলো দিন কায়েম করবা, দিন কায়েম করবা, কিন্তু তুমি তো দিন চিনো না। তুমি খালি বলো ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আনা কিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে কোনো তাফরিকা বিচ্ছিন্ন করবে না। হ্যাঁ, ভালো কথা। সারা আলাকুম মিনাদ দীনে মা ওয়াসাবিক ওয়াসা মা ওয়াসাবিকু মা ওয়াসাকুম বিহি, আমি তোমাদের জন্য দিনকে শরীয়ত করে দিলাম। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাজিলের পর মাত্র 81 দিন আমার নবী পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহ বলে দিচ্ছেন আলিয়াউমা আকমালতু লাকুম, বিদায় হজ্জের ভাষণের সময়, আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য দিনকে পছন্দ করে দিলাম, দিনকে পছন্দ করে দিলাম। দিনকে পছন্দ করে দিলাম। এই দিনকে বাদ দিয়ে অন্য যদি তন্ত্রমন্ত্র তালাশ করো, ইসলামকে বাদ দিয়ে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্রমন্ত্র তালাশ করো, কোনো তন্ত্রমন্ত্র কাজ আসবে না। আমার আল্লাহ বলে দিচ্ছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্রমন্ত্র যারা তালাশ করবে, কোনোদিন পারবে না। ইসলামই কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা, কোনো তন্ত্রমন্ত্র নয়। বাকি যত জীবন ব্যবস্থা আছে, ইন্না আহওয়ানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, যত জীবন ব্যবস্থা দেখো তোমরা, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, আরে বাবা যত দেখো সোশ্যালিজম, ক্যাপিটালিজম, তারপর ন্যাশনালিজম, যত ইজম দেখো, সব ইজমগুলো কেমন? এগুলো হচ্ছে মাকড়াসার জালের মতো, টান দিলে শেষ খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিভে যাবে। কেবলমাত্র ইসলামিজমটাই তোমাদেরকে সত্য পথের দিশা দিবে। ইসলামিজম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন আমরা কায়েম করতে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নাকি ওলি আউলিয়াদেরকে সঙ্গে করে নিয়ে? ওলি আউলিয়াদেরকে সঙ্গে করে নিয়ে। দিন বুঝতে হলে দিনের 3টা পিলার, বলেন দিনের পিলার কয়টা? আরো জোরে সবার মুখে, দিনের পিলার কয়টা? 1 নম্বর পিলারের নাম হলো ঈমান, 2 নম্বর পিলারের নাম হলো ইসলাম, 3 নম্বর পিলারটার নাম হলো ইহসান। 3টা পিলার বাদ দিলে আপনার টিকবে না। ঈমান হলো আকীদা, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইসলাম হলো মাযহাব, আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি। আর ইহসান হলো তাসাব্বুব, মারিফাত বাদ দিলে তো হবে না। এজন্য সহিহে মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম ইজতালানা রাজুলুন শাদীদ সাওয়াদি শার লা ইউরা আলাইহি সারু সাফার ওয়া লা ইয়ারফু মিন আহাদিন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাহি ইলা রুকবাতাহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখাদাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনা আনিল ইসলাম ক্বালা আল ইসলাম আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াস যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইসাদদাকু ক্বালা আখবিরনা আনিল ঈমান ক্বালা ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা ক্বালা আখবিরনা আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা ক্বালা আখবিরনা আনিস সাআ ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল ক্বালা আখবিরনা আন মারতিহা ক্বালা আন তালিদাল মুতরাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশ শাই ইয়াতাতাউনা ফিল বুনিয়ান সুম্মা তালাকা ফালাবিসতুম আলিয়া ক্বালা ইয়া উমারু আতাদরি মানিস সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ক্বালা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। এটা বুখারী এবং মুসলিমের রওয়ায়াত। বুখারীতে একটু ভিন্নভাবে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব, উনি চলে এসেছেন। আল্লাহ ওনার আগমনকে আল্লাহ শুভ করুন। বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বলেন না মারহাবা। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহু আকবার। কয়েকটি প্রশ্ন করেছে, আচ্ছা এই প্রশ্নগুলো উত্তর দেই। দেখি চলে আসছে উনি। আলোচনা কেবলমাত্র শুরু করছিলাম, তার মধ্যে তো শেষ হয়ে যাচ্ছে। পীর ধরা কতটুকু জরুরি? প্রথম প্রশ্ন করছে পীর ধরা ফরজ। বলেন পীর ধরা কি? আরো জোরে। পীর ধরা কি? পীর ধরা ফরজ। কোন পীর? আলিয়া মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি চলছে? এখন এই ভর্তির প্রস্তুতি চলতেছে।
আপনারা একেবারে ক্লাস 1 থেকে নিয়ে দাখিল পর্যন্ত, দাখিল মাদ্রাসা আপনারা এখানে ছাত্র দিবেন, ছাত্রী দিবেন এবং আপনাদের সন্তানদেরকে দিবেন, নাতি নাতি দিবেন। এই মাদ্রাসাটা যেন জাঁকজমক হয়। আমি চাই এই মাদ্রাসাটা অল্প দিনে আলেম খোলা হবে ইনশাআল্লাহ। শুধু দাখিল নয়, এটা আলেম হবে, ফাজল হবে, কামেল হবে ইনশাআল্লাহ। আর কতদিন এটা দাখিল থাকবে? আগামী 2-3 বছরের মধ্যে আলেম খোলার চেষ্টা করেন, এটাকে ফাজল খোলার চেষ্টা করেন, এটাকে কামেল করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলে আমিন। আমি আর কথা বাড়াবো না, এই 30 সেকেন্ড করে উত্তর দিয়ে দিচ্ছি। ওসিলা ধরে দোয়া করা যাবে কিনা? অবশ্যই দোয়া করা যাবে। ইন্নী আতাওয়াসসালু বিকা, স্পষ্ট করে জামে তিরমিজি 99 নম্বর পৃষ্ঠা, পুরাতন সাবা 100 পৃষ্ঠার মধ্যে নবীজি নিজেই দোয়া শিখাই দিয়েছেন। উসিলা ধরে দোয়া করা যাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে কাফের, নাউজুবিল্লাহ। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর একজন সাহাবী। সাহাবীকে যদি কেউ কাফের বলে তার ঈমানে থাকবে না। আল্লাহু আকবার বলেন। ওনার ব্যাপারে নবী শত শত হাদিস বলে গেছেন। হুব্বুহুম ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা, তুচ্ছ মনে করা, এটা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আল্লাহকে ভয় করো, নবীর সাহাবীদেরকে গালি দিও না। আসহাবি কান নুজুম, আমার সাহাবীর আকাশের স্টার। আসহাবাতু কুল্লুহুমুদুল, সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী ছিলেন, নিঃসন্দেহে একজন বুজুর্গ সাহাবী, তার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। তরিকত বিষয়ে আলোচনা তো করলাম, তরিকত বিষয়ে আলোচনা করেছি। তরিকা হলো এটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার একটা অন্যতম মাধ্যম। পীর মাশায়েখদের কাছে তুমি এমনভাবে ইবাদত করবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, কেমন যেন আপনি আমি আল্লাহকে দেখছি। যদি আল্লাহকে দেখতে না পাই তাহলে কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এই ধ্যান খেয়াল নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ কবুল করুন। আরেকজন বলছে মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি? আরে বাবা, এই কথাও কি বলা লাগে? এগুলো কে না বুঝে। অবশ্যই নূর তো নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার বলেন। নূর এটা এমন আলো, দুনিয়ার চন্দ্র সূর্যের নূর এটা নিভে যায়, চলে যায়, কিন্তু আল্লাহর নবী এমন এক নূর, কোরআন এমন এক নূর, আল্লাহ নূরের স্রষ্টা। এই নূরের কোনো কমতি নাই, নূর সব সময় চলমান। আল্লাহু আকবার বলেন। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাযহাবে হানাফি, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আর তরিকা চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই তরিকাগুলো আমরা মানবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, পড়বেন না ইনশাআল্লাহ? আমাদের তারাবি হবে 20 রাকাত, বেতের নামাজ 3 রাকাত। মাযহাবে হানাফি এই পর্যন্ত হাত উঠাবো, হাত বাঁধবো নাভির নিচে। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে নাকি? কি লাগবে? ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের কেরাত লাগবে না। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে, আমিন বলবে, তখন আমরা চুপি চুপি সেটা আমিন বলবো, হাত বাঁধবো আমরা নাভির নিচে। নামাজে যখন দাঁড়াবো 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। এই বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহ নবী হায়াতুন নবী, নূর নবী, নবীর শাফাআত আমরা চাই কি চাই না? একদল বিয়াদব বেরোছে, তারা বলে নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবে। এর মতো বিয়াদব আর আছে নাকি? আমার রসুলের শাফাআত আমরা চাই। নবীর রোজার সামনে লেখা, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা দোয়া করি আল্লাহ মরহুম হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। বর্তমান হযরত পীর সাহেব হুজুরকে আপনার হায়াতে তয়্যিবা সিহাতে কল্যাণ নসিব করুন। আর আপনাদেরকে মরহুম হুজুর তিনি কিন্তু সারসিনার দাওয়াত দিতেন, আপনারাও সারসিনা দরবারে যাবেন, সারসিনার মাহফিলগুলোতে যাবেন। বর্তমান পীর সাহেব হুজুরকে বলবো যে আপনি অবশ্যই সারসিনার হুজুর যেখানে আসবে আপনি হুজুরের সাথে দেখা করবেন, যোগাযোগ করবেন, সোনাকান্দা হুজুর যেন আসে। শর্ষিনার হুজুরকে আনার ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। হুজুর আসবে, কে আসবে না? ফুরফুরা হুজুর যেমন আসবে, শর্ষিনা হুজুর আসবে। হুজুরও শর্ষিনায় যাওয়ার জন্য আমি শর্ষিনা হযরত পীর সাহেবের পক্ষ থেকে হুজুরকে আমি দাওয়াত দিচ্ছি। হুজুর একদল প্রতিনিধি নিয়ে ইনশাআল্লাহ আগামী শর্ষিনার মাহফিলে উনি যাবেন ইনশাআল্লাহ। যাবেন না? আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেদমত করে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। হিংসা মুক্ত আহলে সুন্নাত, বেদাত মুক্ত আহলে সুন্নাত, মুনকারাত মুক্ত ঈদে মিলাদুন নবী পালন করব, ঐক্যবদ্ধ হয়ে থাকবো, বিচ্ছিন্ন হব না। হিংসা ফাসাদ মুক্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতকে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। এখন আপনাদের সামনে ইনশাআল্লাহ মুফতি গোলাম রব্বানী কাসেমি ভাই অনেকক্ষণ বসা রাখছে। আমি কোনো আলেমকে এভাবে বসায় রাখি না, এটা আসলে বেয়াদবি, বেমানান। আমি আসলে সরি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এভাবে কোনো আলেমকে বসায় রাখি না, একটা কারণে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।